হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমার উত্তরকন্যা এক্সপ্রেস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই যে দেখছো, পনিরটাকে আমি আগের থেকে ম্যারিনেট করে নিয়েছি হলুদ, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু নুন দিয়ে। কারণ আমি আজকে রান্না করতে যাচ্ছি লাল শাক পনির দিয়ে। তার জন্য 3 কোয়া রসুন কুচি কুচি করে নিয়েছি আর শুকনো লঙ্কা। এদিকে শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। 3 চামচের মতো সাদা তেল দিলাম, দিয়ে হালকা করে পনিরগুলোকে এপাশ ওপাশ করে একটু ভেজে নিলাম, যাতে কিনে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে হালকা করে আমি এবার তুলে নিচ্ছি, যাতে পনিরটা নরমও থাকে এবং কাঁচা গন্ধটাও চলে যায়। তারপরে ওই তেলের মধ্যেই রসুন কুচি আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। তোমরা যদি না চাও তাহলে শুকনো লঙ্কা না দিয়ে তোমরা বরং একটুখানি কালো জিরে দিয়ে দিতে পারো, টেস্টটা কিন্তু খুব ভালো হবে। এইবার গ্যাসের হিট বাড়িয়ে প্যানটাকে গরম করে নিলাম, কারণ পাতাগুলো একটু মজবে ভালো। এইবার সুন্দর করে ছড়িয়ে দিলাম, কিন্তু তারপরেই হিটটাকে কমাতে হবে, নাহলে ফট করে পাতাগুলো পুড়ে যাবে। এবার আমি আস্তে আস্তে এপাশ ওপাশ করে নাড়ব। লাল শাকটা আমার কয়েকদিন থেকেই বাড়িতে ছিল, আর পনিরটাও ছিল। কি করব অ্যাকচুয়ালি ভেবে উঠতে পারছিলাম না। তো তারপরে ভাবলাম কিছু একটা করে নিই যেটা নতুন হবে। দিয়ে দিলাম নুন আর হলুদ, আর দেব জিরের গুঁড়ো। তোমরা একটু ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু সামান্য পরিমাণে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করছি, যাতে মশলাগুলো খুব ভালো করে শাকের পাতার মধ্যে, ডাঁটার মধ্যে ভালো করে লেগে যায়। তাহলে সেটা নরম হয়ে যাবে এবং মজেও যাবে। এই দেখো, আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছি। হিটটা কিন্তু আমাকে একটু কমের দিকে রাখলেই ভালো হয়। যখন একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যাচ্ছে, মানে নরম হচ্ছে পাতাটা আর ডাঁটাটা, তখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি। কারণ এই শাকের যে জলটা ছাড়বে, সেই জলটাতেই পনিরটা আরও নরম হয়ে যাবে এবং মজে যাবে। আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল দেব না। তো তার জন্য আমি হালকা করে ঢেকে দিলাম। মিনিট 5-6 পর ঢাকনাটা সরিয়ে আমি আবার একবার নাড়াচাড়া করছি। যেহেতু আমি একটুও জল দেব না, সেই জন্য এই ধিমি আঁচে বারবার ঢাকবো আর আস্তে আস্তে নাড়াচাড়া করব। যতবার ঢাকবো, ঢাকনা সরানোর পর দেখব যে একটু একটু করে জল বেরিয়েছে, আর সেই জলটাকে আবার নাড়াচাড়া করে আমি পনিরটাকে এবং শাকটাকে একসাথে সেদ্ধ করব। আর সেটা কিন্তু খেতেও খুব মজা হবে। জল দিলে পানসে হয়ে যেতে পারে, সেই জন্য তোমরা চেষ্টা করো জল যাতে না দেওয়ার। অ্যাকচুয়ালি রান্নাটা হচ্ছে একটা শিল্প এবং ধৈর্যের ব্যাপার। তো সেই জন্য একটু ধৈর্য ধরে এটা করতে হবে, এবং খেতে খুবই ভালো হবে। আশা তো এমনটাই করা যায়। তোমরা নিজেরাও একবার দেখে নিও কেমন হয় খেতে। বাই বাই বন্ধুরা।